মা একদিকে নিজের ছেলেকে কোম্পানি থেকে বের করে দিলেন, অন্যদিকে কুসুমকে গেস্ট হাউস থেকেও অপমান করে রাস্তায় নামিয়ে দেওয়া হলো। আর সবকিছু হারিয়ে যখন আয়ুষ্মান কুসুমকে খুঁজতে ফিরে আসে, তখন সামনে আসে এমন এক সত্যি যা ওর জীবনটাই উলটপালট করে দেয়। হ্যাঁ, এরকমই টানটান উত্তেজনায় ভরা দৃশ্য হতে চলেছে আজকের কুসুম ধারাবাহিকের এপিসোডে। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই কুসুম খুব ভেঙে পড়েছে। এত কিছু হওয়ার পরও তার মনে শুধু একটাই প্রশ্ন, এই লড়াই কবে শেষ হবে। কুসুমকে এই অবস্থায় দেখে আয়ুষ্মান বুঝতে পারে ও কিছুতেই খাবে না। তাই কুসুমের মন অন্যদিকে ঘোরানোর জন্য ইচ্ছে করেই বারবার হাঁচি দিতে শুরু করে। সঙ্গে সঙ্গে কুসুম সব দুঃখ ভুলে আয়ুষ্মানের চিন্তায় ব্যস্ত হয়ে পড়ে। ওষুধ খাওয়ানোর জন্য জোর করতে থাকে, কিন্তু তখনই আয়ুষ্মান এমন একটা কথা বলে যেটা শুনে কুসুমের মন গলে যায়। সে বলে তার স্ত্রী না খেলে সেও একা খাবে না। শেষ পর্যন্ত দুজনেই একে অপরকে নিজের হাতে খাইয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই খাওয়ার সময় আয়ুষ্মান কুসুমকে সাহস দেয়। সে বলে, আজ সবাই রাগ করে তাদের দূরে সরিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু এই রাগ চিরদিন থাকবে না। একদিন ইন্দ্রাণী নিজেই কুসুমকে গাঙ্গুলি বাড়ির বড় বউয়ের সম্মান দিয়ে ফিরিয়ে নিয়ে যাবে। আয়ুষ্মানের মুখে এই বিশ্বাসের কথা শুনে কুসুমের মনেও নতুন আশা জাগে। আয়ুষ্মান তাকে শুধু নিজের ওপর আর তাদের ভালোবাসার ওপর ভরসা রাখতে বলে। অন্যদিকে রাতে নতুন একটা আবেগঘন মুহূর্ত দেখা যায়। কুসুম মেঝেতে বিছানা করতে শুরু করে, কারণ দেবীমা তাদের সম্পর্ক মেনে না নেওয়া পর্যন্ত সে দাম্পত্য জীবন শুরু করতে চায় না। কথাটা শুনে আয়ুষ্মান একটুও রাগ করে না, বরং কুসুমের সিদ্ধান্তকে সম্মান জানায়। সে স্পষ্ট জানিয়ে দেয় এই সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কুসুমের স্বস্তি আর ইচ্ছা। তাই যতদিন কুসুম প্রস্তুত না হবে ততদিন সে কখনো ওর ওপর কোনো চাপ দেবে না। শেষে দুজন একই খাটে দূরত্ব বজায় রেখে শুয়ে পারে। ঘুমানোর আগে আয়ুষ্মান প্রতিশ্রুতি দেয় গাঙ্গুলি বাড়িতে না থাকলেও সে কুসুমকে সবসময় বড় বউয়ের সম্মানেই রাখবে। পরের সিনে আমরা দেখতে পাই সকাল হতেই আয়ুষ্মান অফিসে যাওয়ার প্রস্তুতি নেয়। তার বিশ্বাস নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করলে একদিন ইন্দ্রাণীর মনোগল্পে। কুসুমও তাকে উৎসাহ দেয় এবং বলে অফিসে গেলে দেবী মায়ের সঙ্গে দেখা হবে, হয়তো ক্ষমাও করে দেবেন। কিন্তু আয়ুষ্মান স্পষ্ট জানিয়ে দেয় সে কোনো অবস্থাতেই কুসুমকে একা ফেলে যাবে না। 7 জন্মের জন্য কুসুমই তার দায়িত্ব। তারপর কুসুমের কপালে ভালোবাসার চুমু এঁকে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আর কুসুম ঠাকুরের কাছে শুধু একটাই প্রার্থনা করে, মা ছেলের দূরত্ব যেন মিটে যায়। এদিকে অফিসে পৌঁছে আয়ুষ্মানের সঙ্গে ঈশানের দেখা হয়। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে। ঈশান জানায় সারা রাত সে আর অনুশ্রী চিন্তায় ঘুমোতে পারেনি। কিন্তু যখন তারা অফিসে ঢুকতে যায় তখনই নিরাপত্তারক্ষী আয়ুষ্মানকে আটকে দেয়। সে জানিয়ে দেয় আয়ুষ্মান অফিসে ঢুকতে পারবে না। কথাটা শুনে দুই ভাই হতবাক হয়ে যায়। আয়ুষ্মান নিজের অ্যাক্সেস কার্ড ব্যবহার করেও দেখে সেটাও বাতিল হয়ে গেছে। অপরদিকে ঠিক একই সময়ে গেস্ট হাউসে ভয়ঙ্কর অপমানের মুখে পড়ে কুসুম। দরজার বেল শুনে সেভাবে আয়ুষ্মান এসেছে, কিন্তু দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকে বাংলোর ম্যানেজার আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তারা জানিয়ে দেয় বুকিং বাতিল হয়ে গেছে, এখন থাকতে হলে এক রাতের 15,000 টাকা ভাড়া দিতে হবে। কুসুম অসহায়ের মতো জানায় এত টাকা তার কাছে নেই, সে শুধু একটু সময় চায়, আয়ুষ্মান এলেই সব মিটে যাবে। কিন্তু ম্যানেজার একটুও দয়া দেখায় না, উল্টো কুসুমকে অপমান করে, কাজের লোক বলে তুচ্ছতাচ্ছিল্য করে, এমনকি জোর করে তার জিনিসপত্র বাইরে ফেলে দিয়ে তাকে বাংলো থেকে বের করে দেয়। ঠিক সেই সময় অফিসে উপস্থিত হয় ইন্দ্রাণী গাঙ্গুলি। তিনি সবার সামনে আয়ুষ্মানকে অচেনা মানুষ বলে ঘোষণা করেন, জানিয়ে দেন গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। শুধু তাই নয়, তিনি নিজের উইলও বদলে দেওয়ার সিদ্ধান্ত নেন। ঈশান মায়ের এই সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ করলেও ইন্দ্রাণী স্পষ্ট জানিয়ে দেন এখন থেকে তার একমাত্র সন্তান ঈশান। কথাটা শুনেও আয়ুষ্মান মায়ের প্রতি অসম্মান দেখায় না, বরং শান্ত গলায় বলে সে নিজের যোগ্যতায় নতুন জীবন শুরু করবে, কিন্তু কোনো অবস্থাতেই কুসুমের হাত ছাড়বে না। তারপর মায়ের কথা মেনে সবকিছু ছেড়ে সেখান থেকে চলে যায়। এদিকে বাংলোর বাইরে দাঁড়িয়ে কুসুম বারবার আয়ুষ্মানকে ফোন করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারে না। শেষ পর্যন্ত একটা চাদরে নিজের কাপড়চোপড় বেঁধে কান্না করতে করতে সেখান থেকে বেরিয়ে যায়। পরবর্তীতে আয়ুষ্মান যখন গেস্ট হাউসে ফিরে আসে তখন তাকেও ভেতরে ঢুকতে দেওয়া হয় না। ম্যানেজার জানিয়ে দেয় বুকিং বাতিল হয়ে গেছে আর কুসুমকে অনেক আগেই বের করে দেওয়া হয়েছে। এই কথা শুনে আয়ুষ্মানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে রাগে ম্যানেজারের কলার চেপে ধরে, প্রশ্ন করে একজন মহিলার সঙ্গে এমন ব্যবহার করার সাহস হলো কিভাবে। কিন্তু তখনই ম্যানেজার আরও বড় ধাক্কা দেয়। সে মোবাইলে একটি নিউজ দেখায় যেখানে ঘোষণা করা হচ্ছে ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের বড় ছেলে ব্যবসা, বাড়ি আর সম্পত্তি সবকিছু থেকেই বেদখল করেছেন। খবরটা দেখে আয়ুষ্মান একেবারে স্তব্ধ হয়ে যায়। সে শুধু অবাক হয়ে বলে এই খবর এত তাড়াতাড়ি বাইরে ছড়িয়ে পড়ল কিভাবে। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই অন্ধকার রাস্তায় একা একা হাঁটছে কুসুম, কাঁধে ভারী কাপড়ের পুটলি, চোখে শুধু জল। কোথায় যাবে, কিভাবে আয়ুষ্মানের সঙ্গে যোগাযোগ করবে কিছুই বুঝতে পারছে না। আর অন্যদিকে সবকিছু হারিয়ে আয়ুষ্মানও জানে না তার স্ত্রী এখন কোথায়।
এই বিচ্ছিন্ন দুই মানুষ আবার কিভাবে একে অপরের কাছে পৌঁছাবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।